জাহাজটাতে আছি সেটার নাম হলো এমভি দ্য ক্রাউন। চমৎকার একটা জাহাজ, আপনারা সুমস ট্যুরিজমের কাছে এই জাহাজের সার্ভিসগুলো সবগুলোই পাবেন। খুবই চমৎকার সকাল, আমি যদি একটু বাহিরটা দেখাই কত সুন্দর সকাল। গেস্টরা মোটামুটি আমাদের সব চলে আসে, অল্প কিছু গেস্ট, একজন দুইজন গেস্ট আছে বাকি, রূপসাঘাট থেকে উঠবে, তো এখান থেকে উঠে যাবে এখন। এবং আমরা একদম আর্লি মর্নিং রওনা করছি, একটু আগে আর কি। সূর্যোদয়টা চমৎকার দেখা গেছে এবং একটু পরে নাস্তা দেওয়া হবে। এটা হলো এমভি দ্য ক্রাউন, চমৎকার একটা শিপ, অসাধারণ। এবং সুন্দরবনে খুবই প্রিমিয়াম ক্যাটাগরির লাক্সারি যে শিপগুলো আছে তার মধ্যে এমভি দ্য ক্রাউন অন্যতম একটা, এবং চমৎকার লাগবে আশা করি। এখানে টোটাল আমাদের রুম আছে হলো, আমি আছি একেবারে তৃতীয় তলায়, অর্থাৎ সেকেন্ড ফ্লোরে রুম আছে 14টা, এবং ফার্স্ট ফ্লোরের রুম আছে 15টা, সেকেন্ড ফ্লোরে আছে 14টা। এই টোটাল হলো 29টা রুম, এবং সাথে একটা সুইট রুমে 30টা রুম। টোটাল 75 জন ক্যাপাসিটির সেই বিশাল শিপ আর কি, এবং পুরোটাই এসি, নন এসি কোনো ব্যবস্থা এখানে নাই, পুরোটাই এসি, এবং সুইমিং পুল আছে চমৎকার একটা। এবং আমরা আর্লি মর্নিং রওনা করছি। আমরা সকালের খাবার কি হয় এখন, আমরা একটু পরেই সকালে নাস্তা হয়ে যাবে। আমরা দুই পাশে চমৎকার খুলনা শহর দেখতে পাচ্ছি, এদিকে খুলনা শহর এবং রূপসা নদী ধরে আমরা সুন্দরবনের দিকে যাচ্ছি। দ্য ক্রাউনের সকালের নাস্তা আমাদের রেডি হয়ে গেছে। তো আমরা আজকে, আমাদের সঙ্গে মেহেদি আছে, পুরো ট্যুরটা অপারেট করতেছে মেহেদি। তো মেহেদি আজকে আমাদের সঙ্গে আছে, তো আমরা মেহেদির কাছে জেনে নেব যে টোটাল কী আজকে আইটেম হয়েছে সকালে আমাদের এমভি দ্য ক্রাউনে। আজকে সকালে আমাদের নাস্তাতে আছে পরোটা, ডিম ভাজি, মিক্সড ভেজিটেবল, চিকেন মশলা এবং ডাল আছে। আর এই সাইডে আমাদের আছে জুস, এবং যদি কেউ ব্রেড বা জেলি বাটার খেতে চায় সে ব্যবস্থাও আছে। চলছে যে আমাদের অতিথি চলে আসছে, ওনারা সবাই সমাদের মতো। নাস্তা শেষ হয়ে গেল মাত্র, চমৎকার সকালে নাস্তা ছিল আমাদের, অনেক কিছু ছিল, সব কিছু আপনারা দেখতে পেয়েছেন। এবং এখন আমরা সকালে নাস্তার পর আমরা পশুর নদী ক্রস করতেছি, পশুর নদী ধরে আমরা মংলার দিকে যাচ্ছি। চমৎকার সুন্দরবনের ডিপ ফরেস্টের মধ্যে আমরা মোটামুটি ঢুকে গেছি। তো খুবই ভালো লাগতেছে, দুদিকে সবুজ বনাঞ্চল। সুন্দরবন আমরা জানি যে পৃথিবীর দীর্ঘতম ম্যানগ্রোভ বন, এবং অনেক জাহাজ আসতেছে এবং ভালো লাগতেছে। এবং শুধুমাত্র শিপ না, কোথায় কোথায় ঘুরবেন, কী কী খাবেন, একটা শিপের খাবার দাবার থেকে শুরু করে বিস্তারিত সব কিছু আমরা জানানোর চেষ্টা করতেছি। আর রেটের ক্ষেত্রে আপনারা সমস্ত ট্যুরিজমের সঙ্গে যোগাযোগ করলেই আপনাদেরকে বিস্তারিত জানাই দেওয়া হবে। সামনে আছে, আমরা পেছনে আছি, সবাই একটু সারিবদ্ধ ওনাকে ফলো করে। আমরা আন্দারমানিক ইকো ট্যুরিজম কেন্দ্র থেকে আমরা আবার জাহাজে চলে আসলাম। এখন দুপুরের খাবার হবে, এর মধ্যে খাবার হয়ে গেছে। আমরা আজকে দুপুরের খাবার মেনুতে যা যা আছে আমরা যদি একটু দেখি। ভাই কোনটা কি? এটা ভাত, হ্যাঁ, তারপর এটা হচ্ছে চিংড়ি মাছ আর পালং শাক। চিংড়ি মাছ পালং শাক, ছিম চিংড়ি ভর্তা, হচ্ছে কোরাল, চিকেন, ডাল, সালাদ। বাহ, দারুণ আইটেম। তো আপনারা যখন আমাদের ক্রাউনে আসবেন, ক্রাউনে আসলে দুপুরে খাবার যা দেখতেছেন একটু পরেই গেস্টরা চলে আসবে, চলে আসছে।
তারা হয়তো রুমে গিয়ে ফ্রেশ হয়ে এখনই খেতে আসবে। এবং আজকে দুপুরে খাবার মেনু এরকম, এবং এটা রেগুলার এই খাবারগুলোই আপনারা পাবেন ক্রাউনে। আজকে আমাদের রাতের খাবার হিসেবে থাকছে ফ্রাইড রাইস, চাইনিজ ভেজিটেবল এবং চিংড়ি মাছের মশলা, চিকেন, এটা হচ্ছে চিকেন মশলা, সালাদ আছে, পায়েস আছে এবং সফট ড্রিঙ্কস আছে। আজকে রাতের অনেক ভারী খাবার। আজকে আমরা এখন কটকাতে একদম ভোরবেলা অন্ধকার থাকতে, ভোরবেলাও ঠিক না, অন্ধকার থাকতে থাকতে আসলে রওনা করতে হয় জাহাজ থেকে। সকালে স্ন্যাক্স নিয়ে, সকাল স্ন্যাক্স আর চা হয়, সকালবেলা বিস্কিট আর চা বিস্কিট খেয়ে রওনা করতে হয়। আমরা এখন কটকাতে, এবং এত সুন্দর, এবং আমি সবসময় বলি এই কারণে যে সুন্দরবন একটা সবার ট্রিপ করা দরকার। একদম মানে একটু আগে যা ছিল এবং আরও একদম কুয়াশায় ঢেকে থাকে। আমি যদি একটু সামনে দেখাই, আমরা কিন্তু কটকাতে এইদিকে প্রচুর হরিণ দেখতে পাওয়া যায়। একদম ভোরবেলা বের হয়েছে এবং চারদিকে কুয়াশায় ঢাকা, এবং আমরা বনের মাঝ দিয়ে যাচ্ছি, কিন্তু প্রচুর লোকজন। এত আসলে অনেক কটা শিপ আসছে, তো প্রচুর লোকজন, এবং এর মধ্যেই করতে হয়, এই লোকজনের মাঝেই। কিন্তু সুন্দরবন বন তো সবাই ছড়াই ছিটাই গেলে মোটামুটি সুন্দর দেখা যায়। বনে মূলত বন্যপ্রাণীর চেয়ে গাছ দেখতে খুব ভালো লাগবে, এত সুন্দর। এবং সকালে যে এত সুন্দর ওয়েদার, এবং দূর থেকে গাছটাকে এত সুন্দর লাগতেছে, ছোটো ক্যামেরা হয়তো এতটা আসবে না, এবং খুবই সুন্দর একটা জায়গা। আমরা জামতলী সি বিচ দেখা শেষ করে আমরা ঠিক জামতলী সি বিচের এপারেই, জাস্ট নদীটার এপার ওপার, সমুদ্রের পাশে আর কি, একদম সমুদ্রের পাশে, কিন্তু খালটা এসে যে সমুদ্রে মিশছে জাস্ট এপার ওপার। তো এটা শেষ করে আমরা জাস্ট জামতলীর এপারে এসে, এটাকে বলে কটকা অফিস পার্ক। এখানে এই যে আমার পিছনে যে সারি সারি গাছ, এটা হলো কেওড়া গাছ, এবং আপনারা দেখে অবাক হবেন আমি যদি একটু দেখাই যে এখানে প্রচুর পরিমাণে হরিণের পায়ের দাগ দেখতে পাচ্ছেন। যা দেখতেছেন সবই হরিণের পায়ের দাগ, মানে এত বেশি পরিমাণ হরিণ এখানে আসে আসলে।
এখানে প্রচুর পরিমাণে হরিণ আসে, কিন্তু লোকজনের এত বেশি ভিড়, এই ভিড়টা খুবই ডিস্টার্ব করে। তো হরিণ লোকজন দেখলে তো চলে যাবে দূরে, স্বাভাবিক। তো এখানে প্রচুর হরিণ দেখতে পাওয়া যায়। সামনে দেখতে পাচ্ছেন যে অনেক লোকজন। তো এই এত লোকজনের ভিড়ে সবচেয়ে সমস্যা হলো লোকজন ব্যাপার না, ওনারা যদি মেনটেন করতো, ওনারা যদি নয়েজ করে, প্রচুর নয়েজের কারণে সমস্যা হয়ে যায়। তো হরিণ আসছে, আমার কাছে যেহেতু জুম লেন্স আছে আমি ছবি তুলে দেখাচ্ছি, কিন্তু এই হলো ব্যাপার। তো এই যে গাছগুলো কেওড়া গাছ, এই কেওড়া গাছের পাতা খেতে হরিণ আসলে আসে এবং তারপরে মানুষ এভাবে দেখতে পারে, এই হলো ব্যাপার। আমরা কোনো সকালে নাস্তা করিনি। তো এই পাশেও সমুদ্র, এই পাশেও সমুদ্র, এদিকে সমুদ্র, প্রচুর লোকজন। তো এভাবেই আসলে সুন্দরবন এইভাবেই ট্যুর করতে হয়, তবে এমনিতে খুব ভালো লাগবে। তো যাই হোক, এই হলো ব্যাপার। সব আমাদের শিপের ট্যুরিস্ট। তো আমরা জাহাজে গিয়ে কথা বলবো একটা অফিস পার থেকে। আমি হরিণের ছবি দেখানোর চেষ্টা করতেছি। কটকা অফিস এবং জামতলা সি বিচ দেখে কটকা শেষ করে আমরা হিরন পয়েন্টে যাব, কিন্তু আমরা সমুদ্রে ঢুকলাম। আমরা যদি দেখি এটা পুরোটাই সমুদ্র, এবং সমুদ্র এবং সুন্দরবনকে একসঙ্গে আমরা দেখতে পাচ্ছি। আমরা এটা হলো কটকা অফিস পার, আমরা এই লাইনটা থেকে কিন্তু ঘুরে আসলাম। আর এইসব সার্ভিস শিপ মোহাম্মদিয়া টু, যাই হোক, যারা নন এসি ট্যুর করতে চান তাদের জন্য এই শিপগুলো। তো এই হলো বিষয়। আর প্রিমিয়াম সেগমেন্টের শিপগুলো তো আপনারা বুঝতে পারতেছেন। তো এই পুরো সুন্দরবনটাকে আমরা দেখতে পাচ্ছি, সমুদ্র এবং আমাদের যে ম্যানগ্রোভ বন এবং সমুদ্রের পাড়ে যে এই বিস্তীর্ণ বন অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে, ছোটো ক্যামেরায় হয়তো দেখা যাবে না। এবং এটা সমুদ্র, এখন সমুদ্রের দিকে ঢুকতেছে, সমুদ্রের দিকে ঢুকে হিরন পয়েন্টে যাবে। তারপরে আজকে রাতের মধ্যেই আর কি করমজল চলে যাবে একেবারেই, অর্থাৎ আমরা সুন্দরবনের খুলনা যদি হয় একেবারেই সমতলে উপাসের মাথা আর এদিকে সমুদ্র, আমরা পুরো সুন্দরবনটাই কিন্তু দেখতে পাওয়া যায়। এটা একটা খুব সুন্দর একটা ব্যাপার, নদী নালা খাল বিল সব কিছু ধরে আসলে আসে, খুবই সুন্দর লাগবে। তো যাই হোক, আমরা এখন জামতলা সি বিচ এবং কটকার এই অফিস পার্ক যেটা, এটা আমরা শেষ করে এখন আমরা এখন সকালে নাস্তা হওয়ার পর দেন আমরা এখন সকালে নাস্তা করতে যাই। পরবর্তীতে আবার কথা হবে। যদি আমার রুম খুবই এলোমেলো, রুম দেখানো খুবই মুশকিল, এই যে রুম সব জিনিসপত্র আমার এলোমেলো, যাই হোক, তো একটু এলোমেলোই থাকি। তো এই হলো কাপল রুমগুলো, এরকম, যদিও আমি একাই আছি, কাপল রুম। এবং এই সমুদ্র, এই হলো দ্য ক্রাউন। অসাধারণ আপনারা সার্ভিস পাবেন এখানে। আপনারা আমাদের সমস্ত ট্যুরিজমের সঙ্গে যোগাযোগ করলে আপনারা সব ধরনের যে জাতীয় প্যাকেজ করতে চান সুন্দরবনে, আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সব ধরনের প্যাকেজ আপনাদের সাধ্যের মধ্যে, বাজেটের মধ্যে, কারণ এটা বাজেট অনুযায়ী, শিপ অনুযায়ী মানে অনেক কম বেশি হয়। তো এই কারণে বাজেটটা বলাও খুব ডিফিকাল্ট। আপনারা আমাদের সঙ্গে কথা বলবেন কী জাতীয় ট্যুর করতে চান, কীরকম বাজেটে, সেখানে বেস্ট সার্ভিসটা আমরা দেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা সকালে নাস্তা করতে যাই, একটু ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে দেন আর কোথায় কোথায় ভ্রমণ করা হচ্ছে সবগুলো। নাস্তা করে আমরা কিন্তু আমরা রওনা করছি আমাদের আজকে এখন পরবর্তী গন্তব্য হলো হিরন পয়েন্ট। তো যাই হোক, আমাদের হিরন পয়েন্টে গিয়ে কথা হবে। তো ভালো থাকবেন। আমরা দুই পাশে চমৎকার সুন্দরবন উপভোগ করতে 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 আমরা হিরন পয়েন্টের দিকে যাচ্ছি। আমরা এখন হিরন পয়েন্টে একটা সুন্দর ট্রেইল আছে। হিরন পয়েন্টের ঠিক উল্টা পাশে আর কি একটা ট্রেইল আছে, সেই ট্রেইলটা পরে এখন আমরা হিরন পয়েন্টে যাবো। এটা হিরন পয়েন্টই আর কি। তো
পুরোপুরি লম্বালম্বি একটা ট্রেল, কেওড়া বন আছে এবং এই সাইডে হিরন পয়েন্টে প্রচুর হরিণ আছে। আমরা হরিণ দেখতে পাইছি, বেশ বন থেকে বের হয়ে তারা খাচ্ছিল অনেক দূর থেকে, জুম লেন্সে যতটুকু আসে আর কি। কারণ মানুষের প্রচুর নয়েজ এখানে, মানুষ যারা আসে যখন শিপ থেকে নামা হয়, নামার পর প্রচুর শব্দ করে বাচ্চা কাচ্চা, এটা স্বাভাবিক। তো এই সহ্যটা করে মানে এই শব্দ করে বলে এই সমস্যাটা হয়, যেটা যে বন্যপ্রাণীরা ভয় পায়, কাছে আসতে চায় না। একটু যদি সাউন্ডলেস চলাফেরা করতে পারেন কেউ, তাহলে সুন্দরবনে অনেক বন্যপ্রাণী দেখতে পারবেন। কিন্তু আসলে আমরা একটা জিনিস ভুলে যাই যে আমরা কিন্তু আসলে বন দেখতে আসি। বন্যপ্রাণী ভাগ্যে যদি থাকে বনের প্রাণী, তাহলে আপনি পাবেন। আপনি যদি সাউন্ড কম করেন, তারা যেটা পছন্দ করে সেই রকম কর্মকাণ্ড যদি করেন, তাহলে আপনি তাদের দেখা সাক্ষাৎ পেতে পারেন, কিন্তু তা নাহলে কিন্তু পাবেন না। হিরন পয়েন্ট শেষ করে আবার আমরা জাহাজে আসছি। জাহাজে আসার পরে এখন আমরা হিরন পয়েন্ট থেকে দুবলারচরের দিকে যাচ্ছি। কি চমৎকার সমুদ্র! আপনারা জানেন যে দুবলারচর এই সমুদ্রের মাঝখানে একটা জেলে পল্লী, খুবই সুন্দর এবং সানসেট হচ্ছে, এবং এই সানসেটটা দুবলারচর থেকে দেখতে দারুণ লাগে এবং সেটা আমরা জাহাজ থেকে দেখতে পাচ্ছি, দারুণ। এবং বেশিক্ষণ লাগবে না, আমরা হিরন পয়েন্ট জাস্ট ওপাশে আর দুবলা হলো জাস্ট এই পাশে, মাঝখানে শুধু সমুদ্রের চ্যানেলটা পার হতে হয়, তো সেটাই পার হচ্ছি। চমৎকার, পিছনে সূর্যাস্ত হব ভাব, খুব সুন্দর লাগতেছে, খুবই অসাধারণ লাগতেছে, মনোরম দৃশ্য। তো আমরা এই মনোরম দৃশ্য দেখতে 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 এখন আমরা দুবলারচরে যাব। দুবলারচরের শুটকি পল্লীতে আমরা যাব। আমরা দেখার চেষ্টা করবো যে শুটকি পল্লীতে কী কী আছে, আমরা দেখানোর চেষ্টা করব। আপনারা সাথে থাকবেন। আমরা এবার আছি এমভি দ্য ক্রাউনে, চমৎকার একটা জাহাজ। আপনারা এই এমভি ক্রাউন সহ যে কোনো ধরনের জাহাজের জন্য, আপনারা সুন্দরবন সহ যে কোনো ধরনের ট্রিপের জন্য আমাদের সমস্ত সঙ্গে যোগাযোগ করতে পারেন। শুভ সকাল। আমরা করমজলের এই জায়গাটা ইকো ট্যুরিজম সেন্টার যেটা, সেটা এইটা হলো ফুড ট্রেলটা সুন্দর। যারা একদিনের করমজল ভ্রমণে আসেন তারাও এখানে চলে আসতে পারবেন মংলা থেকে, আর যারা 2 রাত 3 দিনের জন্য আসবেন তারা তো এটা পাবেনই। এই ট্রেলটাতে একটা মজার ব্যাপার যে গাছগুলো বেশ লম্বা লম্বা, বড় বড় পুরনো গাছ আছে, এই ব্যাপারটা খুব ভালো লাগে। আর তো করমজলে একটু যারা 2 রাত 3 দিনের ভিতরে যান, সে পাশের চেয়ে এখানে একটু গ্যাঞ্জামটা বেশি। কারণ হলো যে এখানে সবখান থেকে লোকজন আসে, আর শিপগুলো এই কারণে যেটা হয় যে সকালবেলা করমজলে ঢুকায়, তো 2 রাত 3 দিনের রাতের বেলা আমরা কালকে করমজলে স্টে করছি এবং তারপর যখন এখানে আসছি, এই জন্য একটু লোকজন কম। তবে দিনের বেলা যখন 10টা 11টা 12টা 1টার দিকে যারা আসবে তারা একটু ভিড় পাবে, কারণ
মংলা থেকে যারা ডে ট্রিপে আসে তারা কিন্তু তখন ঢুকে যাবে। তো আমরা যেহেতু জাহাজে আমরা তাড়াতাড়ি আসছি বলে এখানে একটু রাশটা কম, তারপরেও যেহেতু জাহাজের একসঙ্গে 70-80 জন যখন আসে প্রচুর রাশ থাকে। তো যাই হোক, আপনারা আমাদের ফুড ট্রেলটা করি প্রকৃতিতে আসলে প্রকৃতির শব্দ সাউন্ড শোনার চেষ্টা করবেন, গাছগুলো দেখার চেষ্টা করবেন, খুব ভালো লাগবে। এখানে পশুর গেওয়া, বাইন, সুন্দরী সব ধরনের গাছ আছে ম্যানগ্রোভে এবং প্রচুর শ্বাসমূল আছে। ভালো লাগতে বাধ্য, জায়গাটা খুবই সুন্দর। আর যখন লোকজন থাকবে না, লোকজন না থাকলে তো জায়গাটা একদম খুবই অসাধারণ একটা জায়গা। টাউনের একেবারেই শেষের খাবার যেটা আছে, আমি যদি একটু আপনাদেরকে পরিচয় করাই দিই। আমাদের এটা হলো পোলাও, প্লেন পোলাও, তারপরে এটা চিংড়ি, চিকেন, মটন এবং খাসির মাথা দিয়ে ঘন্ট আর কি, সালাদ। চমৎকার আয়োজন। এমভি দ্য ক্রাউনে আপনারা আসলে এই জাতীয় খাবার এটা সবসময়ই পাবেন, সবসময়ই এত চমৎকার আয়োজন এখানে করা হয়। চমৎকার সুন্দরবন ভ্রমণের অভিজ্ঞতার জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা ক্রাউন সহ সবগুলোরই আপনারা যে কোনো ধরনের আপনাদের বাজেট অনুযায়ী আমাদের জাহাজের কথা বলবেন। আর এমভি দ্য ক্রাউন খুব অসাধারণ এবং ক্রাউনে আসলে আপনারা এই ধরনের খাবার সবসময় প্রতি বেলাতে এখানে পেয়ে যাবেন এবং 3 দিন 2 রাত ধরে। তো যাই হোক, আজকে আমরা এমভি দ্য ক্রাউন থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। এখানের মতো ভালো থাকবেন। সুন্দরবন ভ্রমণের জন্য আপনারা সবসময় সুমন ট্যুরিজমের সঙ্গে থাকবেন। সুমন ট্যুরিজমের সঙ্গে যোগাযোগ করলে আপনারা এসি নন এসি যে কোনো ধরনের প্যাকেজ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। তো ভালো থাকবেন। আজকের মতো এখানে রাখলাম।